বই গেল বই গেল। সোনালি কমলা কৃষ্ণাদি, একটা কথা বলি, একটু কেরোসিন তেল এনে দিই, রংটা একেবারে উঠে যাবে। আইডিয়া দিয়েছি। কি বলি? আবার বল, আবার বল। এদিকে এসো, এদিকে এসো বলছি। কি বললে তুমি? কি বললে? আমার দিদির মুখে তুমি কেরোসিন তেল লাগাবে? একদম। তোমার সাহস তো কম নয়। এই দিদি, অর্জুন দা, এই দিদি চল তো তুই আমার সাথে, তুই চল, আয়। এই বাবা, ইস কি বাজে লাগছে। তোর তাতে কি? আমার কিছু না। তাহলে যা এখান থেকে, যা। দিদি তুই চল আমার সাথে, চল তো, আয় বস। তুই এখানে বস, আমি ক্লিনজিং মিল্কটা নিয়ে আসছি। যাই বলো মহারানী ভিক্টোরিয়া, রংটা লাগিয়ে কিন্তু বেশ তোমায় অন্যরকম লাগছে। না মানে এমনিতে তো তুমি কি এমনিতে? কি এমনিতে বলো? সাদা কালো লাগে না, মানে ওই কাঠখোট্টা রসকসহীন। অর্জুন দা, তুমি আবার শুরু করেছো। দিদি চল তো এখান থেকে, চল এখানে বস, বস। এই দেখ নিয়ে আসছি। দাঁড়া আমি এই পলা, কথাটা শোন। হ্যাঁ, এই পলা, কথাটা শুনতে বললাম না? শোন, বলছি তো দিদির গাল থেকে রংটা মুছিস না। অর্জুন দা তুমি একদম চুপ করে থাকো। আরে এই পলা, তোর এই পারতো, এদিকে শোন। বল দাদা, বল কৃষ্ণকে ভালো লাগছে না এইভাবে? আরে একদম ঠিক বলছিস দাদা, ফাটাফাটি লাগছে। এই তো এই পলা, শোন না, একটা ভালো আইডিয়া দিচ্ছি। আরে শোন না, আগে থেকে না বলে তো দিদিকে বল এই পুজোর বাজারে এই রংটা লাগিয়ে না সারা পাড়া ধরে টোটো করে ঘুরে বেড়াতে। হেভি স্টাইল স্টেটমেন্ট হবে, সিরিয়াসলি। খুব মজা লাগছে না তোমার? খুব মজা লাগছে। দাঁড়াও, এবার আমিও দেখাবো রং লাগালে কেমন লাগে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে পলা। আর তোমাকে একই রকম বোকা বোকা লাগছে। কি বোকা বোকা? তাই যাও, আর কথা বলবো না তোমার সাথে। আরে বাবা, আমি তো তোমার প্রশংসাই করছি। আরে আমার বোকা বোকা ছেলেই পছন্দ, আর বোকা বোকা ছেলে হওয়ার একটা অ্যাডভান্টেজও আছে। কি? অন্য কেউ আর তাকাবে না। আচ্ছা জানো পলা, আমারও ঠিক তাই। আমারও ঠিক তোমার মতো দুষ্টু মিষ্টি গায়ে পড়া মেয়ে পছন্দ। কি? আমি গায়ে পড়া মেয়ে? নয় তো কি। উফ, তোমার সাথে তোমাদের গাড়ি করে গেছিলাম আমি রিসর্টে, তারপর থেকে তো আর চোখ সরাতে পারছো না। লাভ এট ফার্স্ট সাইট। আর তুমি বুঝি চোখ বন্ধ করে বসেছিলে? একদমই না, আমিও তোমায় দেখছিলাম যেমন এখন দেখছি। একটু কাছে এসো, আরেকটু 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 এইখানে রাখো 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 রাখো। বাবা হাঁপিয়ে গেছে বেচারা, কত বলো বলো। যা ভালো বাবা বিনয়ের অবতার, কেন মুখে ফসাও না। আচ্ছা দেখি শান্তি। হ্যাঁ, আলুটা এসে গেল, ময়দাও এসেছে, বাসন কোসন মোটামুটি কমপ্লিট। শোনো বলিদা, আমি বলছি যে ওই ফুলকপি আর টমেটো থলেটা কোথায় রাখলো, চলো দেখি ওরা। চল চল চল। দেখো কাণ্ড, শুভ কাজে যাচ্ছি, দিল হেঁচে। কি হাসলোকে বলতো? মহিলার গলার হাসি বলে মনে হলো, কাণ্ড জ্ঞানহীন।
এখানে মেয়ে আসবে কোত্থেকে? হাসতেই পারে। কি আশ্চর্য কথাবার্তা, কোথা থেকে হাসিটা এলো বলো তো? এটা কে রে? হ্যাঁ, এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি রে তুই পুজোর সময় এখানে এসে কি করছিস? আরে কি হয়েছে তোর? ওঠ ওঠ, উঠে দাঁড়া। চোখ বন্ধ করে আছিস কেন? দিনে দুপুরে ভূত দেখলি নাকি? এ কি? হ্যাঁ, এরকম কাঁপছিস কেন? কি এত কাঁপছে কেন বলো তো? কি হলো বলো তো বলতে? এটা আরে মৃগিটি কি হয়েছে নাকি রে, জানিস না? হ্যাঁ, ভালো করে ডাক্তার দেখাসনি? এই যদি অজ্ঞান হয়ে যায়। এই কোনোদিন মৃগী ছিল না, দুম করে মৃগী হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারিনি। কি হচ্ছে? কি রে, কি হয়েছে? কি হলো? কি হঠাৎ এরকম করছিস কেন তুই? আরে বাবা, কি হয়েছে বলবি তো? এই দেখো, আরে চোখ খোল, চোখ খোল। কি হলো? কাকে এরকম করে খুঁজছিস? কাকে খুঁজছিস? কিছু না তো, কি খুঁজবো? কিছু খুঁজছি না। এই তাহলে এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? হ্যাঁ ছোটাই, এই তোদের প্ল্যানটা কি বলতো? হ্যাঁ, আবার কি সাপোর্ট করবি? পুজোর সময় যদি কোনো গন্ডগোল, আমি কিন্তু শেষ করে দেবো বলে দিচ্ছি একেবারে। তুমি কেন বুঝতে পারছো না? কি দেও পিঁপড়ে ওখানে, এই তো এখানে দেও পিঁপড়ের বাসা আছে। আজকে তো আমাদের এখানে ভোগ রান্না হবে, তাই বলছিলাম ওরা যদি সদল বলে অ্যাটাক করে তাহলে তো পুরো ভোগটাই নষ্ট। বলো, বলছি যে বাবা, আমাদের এই পুজোর বাজেট থেকে যদি একটা স্প্রে কিনে আনা হয় তাহলে তো অনেক হেল্প হবে। বলো, আমাকে সবাই বলছে দেও পিঁপড়ের বাসা খুঁজতে, আমি কি সারা সপ্তমী ধরে দেও পিঁপড়ের বাসাই খুঁজে যাবো? আমার কি আর কোনো কাজ নেই? আমার ভালো লাগে না এইভাবে। কাকু, আমাদের দুটো আইসক্রিম দাও তো। ঘটি বাড়ির টুকটাক আর বাঙাল বাড়ির ঘা। খুব তো জ্বালাই যাও আমাগো পিছনে পটকা ফাটাইয়া, মনে মনে না? আমাদের আইসক্রিম। আইসক্রিম পটকা ফাটানোর সময় মনে ছিল না? আইসক্রিম বাচ্চাগুলো পুজো ঘন্টা দিয়ে মানে কেন কাঁদছে? এই এই কি হয়েছে মীরা? হ্যাঁ, কি হয়েছে? চন্দন কাঁদছিস কেন? দেখো না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর ওরা আমাদের পেছনে বোমা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের সব আইসক্রিম পড়ে গেছে। আচ্ছা, ওরা তো বাচ্চা, তাই না? ওরা বোম ফাটিয়েছে বলে আপনারাও বোম ফাটাবেন? হ্যাঁ, যেমন কাজ করছে তেমনি সাজা পাইছে। আমার দাদার গায়ে বিছুটি লাগানো, আমি সাইডা দিব? আচ্ছা ভেবে পিসি, ওরা তো ছোট ছেলে মানুষ। ছেলে মানুষ? হ্যাঁ, ছেলে মানুষ। এটা বিচ্ছুর নাম্বার 1। গটিগো বাড়ির রক্ত বইছে শরীরে, শয়তানের জ্বর এরা। কি হলো? এই মীরা, চন্দন, একদম কান্না নয়, একদম কান্না নয়। আচ্ছা শোন, তোরা আইসক্রিম খাবি তো? খাবি? খাবে দাও। যা যাও, যা। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। যাও। তোমরা আমাদের সরি বলবে না? জানো না বাচ্চাদের উপর অত্যাচার করতে নাই? ছোট
সরি বাবা আগের বারটা বিচুটি পাতা লাগিয়েছিলাম, এবার পুরো সুপার গ্লু লাগিয়ে দেবো। দাদা হুম কি কি সুপার গ্লু কি কইল কত? সুপার গ্লু আঠা আঠা আঠা? জানতাম তো, আমি তো জানতাম এই বয়সে ঘুগনি চপ। আরে বাবা, তোমার বয়স কি মীরা চন্দনের বয়স এক বয়স? হ্যাঁ, যে এইসব খাচ্ছ অম্বল তো হবেই। বাবা বাবা খেয়ে নিন, জোয়ানের আর কাছে অম্বলটা কমে যাবে। ও মা, হ্যাঁ মা, বাবাকে একটু বুঝিয়ে বলুন না, কালকে শুধু শুধু উপোস করে অঞ্জলি দিতে হবে না। মহা মুশকিল। হ্যাঁ, অষ্টমীর অঞ্জলি দেবো না? এক বছরে তো একটা দিন। আরে বাবা, এর মধ্যে যদি আপনার গ্যাসের ব্যথা শুরু হয় তখন কি হবে? কি যে বলো না তোমরা, আমার মাথায় কিচ্ছু ঢোকে না। শোনো, আমরা সব ঠিকই বলি, তোমায় আমি যেটা বলছি শোনো। এই পুজোর সময় যদি শরীর খারাপ করে এই লোক জ্বালাবার মতলব করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ, এই হেডমাস্টারের মেয়েকে বিয়ে করে জীবনটা আমার কয়লা হয়ে গেল। সবেতেই ছড়ে ঘোরানো। বলবেই তো কথা। আচ্ছা তুমি বলো বৌমা, শরীর খারাপ করেছে কিনা? হ্যাঁ, ওষুধ দিলে কিনা? আর আমি বললেই দোষ হয়ে যায়? দেখ, ফোন ধরো। অনুদি, কথা বলো তুমি। হ্যালো পরমা, একটু বৌদিকে দাও না। হ্যাঁ অনুদি, এক মিনিট আপনাকে চাইছি।
হ্যালো অনু, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি কি বৌদি, সন্দীপের তো আজকে কৃষ্ণাকে দেখাই হলো না। আরে বাবা তাতে কি হয়েছে, পুজো তো এখন কদিন চলছে। হ্যাঁ তুমি এক কাজ করো না অনু, কালকে চলে এসো। কালকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি তুমি ধরো, আমি বৌমাকে ফোনটা দিচ্ছি, তুমি কথা বলে নাও। ও বৌমা বৌমা, এই অনুর সঙ্গে একটু কথা বলে নাও, কালকে আসবে বলছে। কালকে? হ্যাঁ 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 অনুদি বলো। ঠিক আছে তাহলে তোমার সঙ্গে যেমন কথা আছে তেমনই কথা থাক, তুমি বরং অঞ্জলির সময় চলে এসো। হ্যাঁ আর কৃষ্ণা না আমার আর পলার মাঝখানে থাকবে। হ্যাঁ গো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে আমরা যাচ্ছি। আচ্ছা রাখছি। কি হলো বৌমা? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ কালকে চলে আসবে। ও বৌমা শাড়ি ব্লাউজ সব ঠিকঠাক করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ ব্লাউজগুলো তো কৃষ্ণা আবার টেলারের থেকে নিয়েও এসেছে। দেখো কাল কৃষ্ণাকে এত সুন্দর সাজিয়ে দিও যেন দেখেই পছন্দ হয়ে যায়। আমি তো একটা কথা বুঝতে পারছি না, মেয়েটাকে এইভাবে ঠকানো উচিত হচ্ছে কি? জানতে পারলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবে ওই মেয়ে। আরে বাবা কেন বাঁধাবে? শোনো যা করছি না তোমার নাতনির ভালোর জন্যই করছি, আর কুরুক্ষেত্র বাঁধাবার কি আছে? আর যদি বাঁধায় তুমি দাদু, তুমি সামলে নিতে পারবে না? ও শক্ত কাজের ভার সব আমার ওপর। বাবা আমাদের কাজও কিছু কম শক্ত নয়। মেয়ের বাবা কাকান ওরা জানতে পারলে আমাদের ছেড়ে দেবে? যা ইচ্ছা কর, তবে একটা কথা বলে দিই, এই বিয়েতে আমার মত নেই, সরে যাও। বাবা বলছি যে অনুদি বলছিল ছেলেটা ভালো বাবা, কাল তো আসবে। সেরকম হলে আপনি একটু ছেলেটার সঙ্গে আলাপ করুন, কথা বলুন, দেখুন না কেমন লাগে। ঠিক আছে আলাপ করে দেখি। না 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 তুমি কথা বলো না, তুমি একদম কথা বলবে না। কি কথা বলতে কি কথা বলবে, কথা বলার তো কোনো ঠিক নেই। শেষকালে দেখলে বিয়েটাই ভেস্তে গেল। হ্যাঁ ও যত শক্ত কাজের ভার আমার ওপর, কিভাবে কার সঙ্গে কথা বলবো আমি সেটাও শেখাবে তুমি আমায়? হ্যাঁ নিশ্চয়ই আমি শেখাবো। না কেন শেখাবে? হ্যাঁ তুমি উল্টোপাল্টা কথা বলো। আমি বলতে জানি না কথা। কথা বলতে জানো না? না খবরদার কথা বলতে না। কথাগুলো বেশি বেশি বলে ফেলো, তখন সেই সামলাতে আমার আরে কিসের বেশি বেশি বলি? দুবাড়ির মানে এ বাড়ির কাকা আর ও বাড়ির পিসি সলা পরামর্শ করে নিজেরা গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর শুনেছি তাদের অতৃপ্ত আত্মা এই দুটো বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে বেড়ায়, তাদের ছায়া যে কোনোদিন কোনোভাবেই ছোটবেলায় দেখিনি এমন কথা বলা যাবে না। গা ছমছম করে উঠেছে। বইটা নিয়ে এলাম আমি। এই কি হয়েছে? কি হয়েছে দিদি, এভাবে কাঁপছিস কেন? কি হয়েছে তোর? ঘরটা এরকম লন্ডভন্ড করলো কে? বলা আমি না জানলায় দাঁড়িয়েছিলাম, তারপর কি মহারানী তোমায় ভূতে ধরেছে নাকি? ভয় পেয়ে গেলে? আহারে তুমি তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে তাই না? আরে আমি তো এইমাত্র এলাম, ভয় দেখাচ্ছিলাম মানে? এই দিদি তুই সত্যি ভয় পেয়েছিস? কিরে বলা, তোর দিদিও তার মানে ভয় পায়? দেখ গিয়ে অর্জুন দা,
দাঁড়াও, যাচ্ছ কোথায়? তুমি? হ্যাঁ, আমি তো এখানেই ছিলাম, সব শুনেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় সত্যিই কি ভূত বলে কিছু আছে? সত্যিই ভূত আছে। হ্যাঁ, আমি দেখেছি। তুমি ভূত দেখেছো? হ্যাঁ পার্থ, আমি ভূত দেখেছি। তুমি? বই গেল